আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ। আর এই মুহূর্তে আমি রয়েছি বেলডাঙ্গা শহরে। বেলডাঙ্গা শহরে ঘন কালো মেঘে ঘন কালো মেঘে একেবারে ছেয়ে গেছে। আজকে মোটামুটিভাবে রবিবারের দিন আপনারা জানেন যে ঘূর্ণিঝড় হওয়ার জিয়াগঞ্জ একটা দিবে বেলডাঙ্গা শহরের এই যে 2 নম্বর রেলগেট, সেই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকেই নতুন টিকিট কাউন্টার তৈরি হয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন সরাসরি নির্ভীক বাংলা নিউজ চ্যানেলে। বেলডাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে 2 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার তৈরি হবে, আর সেই দাবি পূরণের মাধ্যমে কিন্তু অস্থায়ীভাবে বেলডাঙ্গা রেলগেটে 2 নম্বরে যে টিকিট কাউন্টার তৈরি হয়েছে সেখানে একটা মেশিন রয়েছে। এবং এই মুহূর্তে যে খবর রাখছি, যে খবরের দিকে চোখ রাখছি, একেবারে ঘন কালো মেঘে ছেয়ে গেছে বেলডাঙ্গা শহর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রামেলা, সেই রামেলা ঘূর্ণিঝড় যে ওমান দেশ নামকরণ করেছেন, সেই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হতে চলেছে সুন্দরবন থেকে শুরু করে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি। এবং তার ব্যতিক্রম হয়নি। আবহাওয়ার পূর্বাভাস জানা গিয়েছিল যে মুর্শিদাবাদেও আজকে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে আপনারা দেখছেন নিউজে সরাসরি আমি রয়েছি বেলডাঙ্গা শহর প্রায় ঘন কালো মেঘে ছেয়েছে। কেমন গরম লাগছে? কেমন আজকে সারাদিনে গরম ছিল? ভিডিও কাছে বলো গরম লাগছে আজকে তো গরম নাই না বাতাস মেঘ কেমন লাগছে? আজকে খুবই ভালো, খুব ভালো না? খুবই ভালো। ঘূর্ণিঝড় আসছে কিন্তু। আসো আপনারা শুনছেন নির্ভীক বাংলা নিউজ দেখছেন সরাসরি বেলডাঙ্গা শহর থেকে, যেখানে অনেক উত্তাপের পরেও কিন্তু প্রশান্তির যে হাওয়া, এখানে ঘন কালো মেঘটা ইম্পর্টেন্ট নয়, হাওয়াটা ঠান্ডা, আবহাওয়াটা মানুষের মধ্যে ইম্পর্টেন্ট, যেটা একেবারে মানুষজন প্রত্যেককে প্রশান্তির খুঁজছে। দেখতে পাচ্ছেন আমরা হাঁপাচ্ছি। ঘন কালো মেঘ হওয়ার জন্য যাত্রীও খুব কম রয়েছে বেলডাঙ্গা স্টেশনে। ইতিমধ্যে হালকা একেবারে বৃষ্টি শুরু হচ্ছে বলে আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আবহাওয়া, কী পরিস্থিতি, আপনারা কি করছেন, আজকের যে ঝড় রামেলা, সেই ঝড় সংক্রান্ত ব্যাপারে প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই নিরাপদ জায়গায় থাকবেন। এটা সরকারি অ্যালটমেন্ট, যেখানে রামেলা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ওমান দেশ নামকরণকৃত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রামেলা উত্থাপন হয়েছে, যার ফলে বিধ্বস্ত হতে চলেছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হালকা ঢেউ মুর্শিদাবাদ জেলাতেও আবহাওয়ার পূর্বাভাস হিসেবে পড়তে পারে। রাত্রিতে ভীষণ ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এমতো অবস্থায় আমরা রয়েছি এখন বেলডাঙ্গা স্টেশন। সেই বেলডাঙ্গা থেকে আপনারা সরাসরি দেখছেন ঝোড়ো বাতাস এবং আবহাওয়া একেবারে আর্দ্র রয়েছে, হিউমিডিটি বেশি রয়েছে এবং যার ফলে মানুষজন কিন্তু উপভোগ করছেন বাতাসটা। কিন্তু বৃষ্টি এখনও দেখা না গেলেও ঘন কালো মেঘে ছেয়েছে বেলডাঙ্গা শহর। মনে হচ্ছে যেন একেবারে 5:30 বাজছে, 6:30 বাজলেও কিন্তু অন্ধকার হয় না। সেক্ষেত্রে মনে হচ্ছে যেন কোথাও যেন টাইম বেশি হয়ে গেছে বা 7:30 বেজে গেছে। সেটা আপনারা লক্ষ্য করছেন আমাদের নির্ভীক বাংলার পর্দায় সরাসরি বেলডাঙ্গা শহর থেকে।
আপনি কোথায় আছেন, কোথায় রয়েছেন, কে লাইভ দেখছেন এবং আপনাদের আবহাওয়া কেমন সেটা অবশ্যই আমাদের জানাবেন। কারণ আজকের যে ডেট একেবারে সরকারিভাবে মাইকিং করা হয়েছে বিভিন্ন সমুদ্রের জায়গাগুলিতে, সামুদ্রিক প্রাদুর্ভাব, নদীর প্রাদুর্ভাব জায়গাগুলিতে একেবারে মাইকিং করা হয়েছে এবং বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যে কারণ রামেলা উত্থাপন হবে এই সন্ধ্যা থেকে শুরু করে রাত্রির মধ্যেই কিন্তু ব্যাপকভাবে এই ঝড়ের গতি হতে পারে। প্রায় বলা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে রামেলা ঘূর্ণিঝড় সেটা 135 কিলোমিটার গতিবেগে কিন্তু আসবে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত। বঙ্গোপসাগরে আমরা খবর করেছিলাম, আপনারা যদি আমাদের নিউজ চ্যানেলে যদি চোখ দিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে ঝড়টা কোথা থেকে কোথায় এসেছিলো। মাত্র 350 কিলোমিটার ক্যানিং থেকে ছিল দুপুরবেলায়, সেক্ষেত্রে গতিবেগ আসছে ঘন্টা 135 কিলোমিটার। দেখা যাক যে কখন এসে বিধ্বস্ত করে, হাহাকার করে। ইতিমধ্যে আমরা নিউজ চ্যানেলে দেখেছি, বড় বড় নিউজ চ্যানেলে, যে বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধ অর্থাৎ জলাশয়ের বাঁধ, যেমন কালিন্দী নদীতে জলাশয়ের বাঁধগুলো কিন্তু একে একে ভেঙে যাচ্ছে বলে খবর আসছে। এইমাত্র অবস্থায় ভীষণভাবে মানুষজন শোকাহত এবং আবহাওয়ার এই প্রাদুর্ভাবের জন্য, রামেলা ঘূর্ণিঝড়ের জন্য প্রত্যেককে সতর্কবার্তা জারি করেছে। আপনারা দেখছেন সরাসরি বেলডাঙ্গা নিউজ, বেলডাঙ্গা নির্ভীক বাংলা থেকে সরাসরি লাইভে সম্প্রচারিত। বেলডাঙ্গাতে ঘন কালো মেঘে ভরপুর, যাত্রীগণ অপেক্ষা করছেন কলকাতা থেকে লালগোলা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ট্রেন ধরার জন্য যাত্রীগণ অপেক্ষা করছেন। ইতিমধ্যে বৃষ্টি, ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ছে, একেবারে হালকা পাতলা বলা যেতে পারে, কিন্তু ঘন কালো মেঘে ঢেকে পড়েছে বেলডাঙ্গা শহর। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের আবহাওয়ার খবর আমাদের আপডেট দিন। আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ চ্যানেল। চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা ইউটিউব চ্যানেলে দীর্ঘ কয়েক মাস প্রতীক্ষার পর 1000 সাবস্ক্রাইব অতিক্রম করেছি এবং আমরা মনিটাইজেশন অপশন অন করতে পেরেছি। ফেসবুক সকল প্রিয় দর্শকদের সকলকেই আমরা ভালোবাসা জানাচ্ছি এবং এই লাইভটি শেষ করছি।